হয়েছে। আর কোনো হা হতাশ করার দরকার নেই, গতকাল থেকে অনেক হা হতাশ করছো। 90%, 95% মানুষ হা হতাশ আর করতে হবে না। যে এই দল 36 বলে 40 রান করতে পারে না, হাতা আছে 7 উইকেট, সাতটা উইকেট থাকার পরেও 6টা ওভার বাকি থাকতে, 36 বল বাকি থাকতে 40টা রান নিয়ে জিততে পারে না, সেই দলের জন্য হা হতাশ করার কোনো দরকার নাই। হ্যাঁ, আমরা তো বেহাইয়া। আমরা বারবার 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 ইন্ডিয়া পাকিস্তান খেলা হলে অধিকাংশ 90%, 95% মানুষ, বাংলাদেশের মানুষ পাকিস্তানকে সাপোর্ট দিয়ে যায়। যারা খেলা দেখি আর কি, যারা খেলা দেখে 95% মানুষ পাকিস্তানকে সাপোর্ট দিয়ে যায়। গতকালকেও সেম অবস্থা ছিল। এরকম একটা ম্যাচ যে পাকিস্তান হারিয়ে যাবে, এটা ইন্ডিয়ান সাপোর্টাররাও, স্টেডিয়ামে যারা ছিল তারাও বিশ্বাস করতে পারতেছে না। যারা স্টেডিয়ামে নাই, ইন্ডিয়াতে আছে বা অন্যান্য সারা বিশ্বে আছে, তারাও বিশ্বাস করতে পারতেছে না এই ম্যাচটা কিভাবে হারলো পাকিস্তান। মানে তারা যে ইন্ডিয়া যে জিতবে, তাদের সাপোর্টাররাই এটা কি বিশ্বাস করতে পারতেছে না। এক বলে 1 রান দেন দরকার, 1 ওভারে 6 রান করা দরকার। পাকিস্তান ভালো পজিশনও ছিল, 3 উইকেটে 80 রান নিয়ে ফেলেছিল মোহাম্মদ রিজওয়ানের পর। জসপ্রীত বুমরার বলে লেগ সাইডে বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হয়ে গেলেন। বাহ! এরপর ইমাদ ওয়াসিম, বড়া ইফতিকার আহমেদ, কোনো খাম আছে বেড়া তোর? 9 বল গেলে 5 রান করি। বুমরার একটা ফুল টস বলে উপরে আকাশে তুলে দিয়ে বল আউট হয়। এগুলা কোনো ইন্টেন্ট আছে প্লেয়ার এগুলার? বাবর আজম বলার আর রিজওয়ান যে ইনিংসটা খেললেন 44 বলে 31 রান, এটা কোনো টি-20 ইনিংস কলো? বলে বলে রান হইলে হতে হবে। ফকর জামান, ওসমান খান, এই তারপর ইমাদ ওয়াসিম সবাই 13 রান, ওই 13 রানের ভিতরে সীমাবদ্ধ। বাবর আজম, সবাই। খেলা শেষ হওয়ার পর পুরা নিয়ে স্পিড, মুখ দিয়ে যা আসতেছে ফ্রেন্ড লিস্টের, শুধু আমার না, যাতে আপনারা সবাই হয়তো জানেন, যারা নেট ইন্টারনেট ইউজ করেন, ফেসবুক ইউজ করেন, অন্যান্য সোশ্যাল মিডিয়া ইউজ করেন, তারা সবাই জানার কথা পাকিস্তানকে যায় যে যার মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছে। বলারই কথা, তারা যেই লেভেলের ক্রিকেটটা খেলতেছে, ফারার ক্রিকেটের মতো, ফারার ক্রিকেটের চাইতে ফালতু, ফারার ক্রিকেটও এর চাইতে অনেক বেশি বেশি ভালো খেলে। আমরা খেলি এর চাইতে অনেক বেশি বেটার ক্রিকেট আমরা খেলি।